হেই শোনো শোনো, একদম তাজা খবর। বাংলাদেশ নাকি আমাদের ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ মাছ পাঠাচ্ছে। শুনে আমার দুঃখ হচ্ছে, বুঝছেন, খুবই দুঃখ হচ্ছে। দুঃখটা এই কারণে, ওদের দেশে নাকি আর তহবিলের টাকা নাই। এখন ইলিশ মাছ ভারতে পাঠায়, টাকা নেবে টাকা, আর সেই টাকাতে আবার দেশ চালাবে। কেন ইলিশ খাবি তোরা, খা। ইলিশ খাবি বলছিলি না, খা। পাঠাচ্ছিস কেন আমাদের দেশে? আমাদের দেশে কি ইলিশ নাই? আমাদের দেশে প্রচুর ইলিশ আছে, প্রচুর ইলিশ আছে। আমরা রোজ কিছু না কিছু ইলিশ খাই, বুঝতে পারছিস? তোদের দেশে ওই ইলিশটা আছে, আর কি আছে ওইটুকু দেশে? হ্যাঁ, থাকিস তো আমাদের ভারতের চারিপাশে মাঝখানে। ভারতের সাথে সবসময় গন্ডগোল করছিস, সবসময় দাঙ্গা করছিস। ভারত আমাদের শত্রু। এখন ইলিশ না পাঠালে ভারত হচ্ছে না? অন্য দেশটা ইলিশ খায় না, খায় তো আমাদের ভারতের বাঙালিরাই। এখন এই ইলিশ বেচে পয়সা নিয়ে দেশ চালাবে। আছে কি তোদের দেশে? আছে কি আর? ওই তো রেমিটেন্স, বিদেশে পাঠাইছিস কাজে, সেই যাতে ডলার আসে সেই ডলার দিস আমাদের দেশের থেকে, পেঁয়াজ আদা রসুন। আর কি আছে? বস্ত্র শিল্প, তাই না? ও আমাকে ভারতের কোম্পানি, বুঝছস? এত অহংকার ভালো না। পাশাপাশি থাকতে হলে মিলেমিশে থাকতে হয়, বুঝছেন দাদারা? সবসময় রাগ দেখালে চলে না। তোরা ফারাক্কায় জল দিবি, এই ফারাক্কা বাদ দিবি, এই জায়গায় বাদ দিবি, ওই জায়গায় বাদ দিবি, শুনছি। ওই বাদ দেশ নাই, আবার তো বৃষ্টি হলে বন্যা হবে না। ও তো অটোমেটিক গেট। ফারাক্কা ওভার করলেই তো জল বেরোবে তোদের দিকে, কিচ্ছু করার নাই। তখন তো বললেন ভারত জল ছাড়ে দিয়েছে, আমাদের ডুবা দিয়েছে। ভাই, সবকিছু একটা সহ্যের সীমা থাকে। তোরা এমন এমন কথা বলিস, মাঝে মধ্যে রাগ হয়, আমি কিছু বলবো না, কিন্তু না বলেও পারি না। আমার দেশের তো নিবি, তোর দেশটা আমরা নেবো, এইভাবে তো চলবো। একে অপরের সহায়তা না করলে চলবে কি করে দেশটা? না তোর দেশে আছে খনিজ পদার্থ, না তোর দেশে সোনা, না আছে তোর দেশে তেল, না আছে গ্যাস। আছে তো এই রেমিটেন্স আর বস্ত্রশিল্প আর ইলিশ মাছ। তোরা যে চিনি উৎপন্ন করিস, সে চিনি যায় তোকে মাত্র 5 দিন, মাত্র 5টা দিন যায়, 5টা দিন। ভাবিছিস একবারও এসব কথাগুলো? ভারতের সাথে গণনা করলে এইখান থেকে এইটুকু পাস করে দিলে তো তোদের ক্যারিং চার্জ কত কম হয়ে যাচ্ছে। আর পাকিস্তান থেকে নিবি, পাথর দেবে 3 কিলো। পাকিস্তান ভাই ভাই করছো, পাকিস্তান থেকে অস্ত্র কিনবে? পাকিস্তান নিজের অস্ত্র নিজেদের কাছেই ফোটে না, তো তোমাদের কাছে নিয়ে এসে তোমরা কিভাবে ফুটাবা? আর পাকিস্তানে তো কোনো এক সময় বলেছি যে আর 2 মাস পরে পাকিস্তানের মতো কাটোয়া নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে ভিক্ষার জন্য। তোমরা রেডি থাকো। একজন মানুষে একবেলা খাতি দিয়ে তোমরা পিটাই মারি ফেলা যাও, তাহলে তোমরা কতখানি ভালো মানুষ বুঝতেই পারছো। তোমরা আবার বড় বড় কথা বলো। বয়কট করে, ভারত বয়কট করে, আমরা ইলিশ বয়কট করবো। দেখি কতদিন ওদের আর জোশ থাকে। এত জোশ যে ভারতে কিছুই পাঠাবো না, একটা ইলিশ পর্যন্ত পাঠাবো না, সব ইলিশ আমরা খাবো। খা, ইলিশ খা। এখন কেন আমাদের দেশে ইলিশ পাঠাচ্ছিস? ইলিশ না পাঠালে রাজকোষে পয়সা হচ্ছে না, না? কেন আমেরিকা সরকার $2 মিলিয়ন দিয়ে গেল না? ওটা খা, ওটা দিয়ে কদিন লাফালাফি কর। যত দোষ নন্দ ঘোষ, সব দোষ ভারতের, না? ভারত এতদিন শোষণ করেছিল, ভালোই ছিলি সেই শোষণে, তেলে চলেছিলি, তেলের নাহাল খাচ্ছিলি। আর হাসিনা তোদের শাসন করছিল, একদম বেশ তেলের মতো শরীর ছিল তোদের। এখন প্রতিদিন দাঙ্গা করতেছিস, গণ করতেছিস, মারামারি করতেছিস, রাস্তাঘাটে অবরোধ করতেছিস, খুব ভালো লাগছে না সব? ভাবছিলাম বাংলাদেশে একটা কথা বলবো না, এখন দেখছি না বলে আর হচ্ছে না। আমাদের ইন্ডিয়াতে ইলিশ পাওয়া যায়, আমরা ইলিশ খাচ্ছি, প্রতিদিন ইলিশ খাই বললে চলে। 500 টাকা 600 টাকা ইলিশ আমাদের ভারতে পাওয়া যায়।